অধিকারী যদি ভাবেন আমাদের ভদ্রতা আমাদের সৌজন্যতা যদি দুর্বলতা ভাবেন ভুল করবেন। কাল চাইলে কাঁথিতে আপনাকে ঢুকতে দিতাম না। আপনার যদি দম থাকে 15 মিনিটের জন্য সিআরপিএফ ছেড়ে কাঁথি শহরে বেরিয়ে আসুন, কত বড় মাপের ব্যাটা দেখবো। আর এরপরে যদি মাত্রা অতিক্রম করেন সিআরপিএফ এর সামনে ধরে মারবো। নরেন্দ্র মোদী অমিত শাহের বাপের ক্ষমতা থাকলে তোমাকে বাঁচিয়ে দেখো। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন তৃণমূল পরিচালিত কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন। শাসক নেতার এই মন্তব্য ঘিরেই শোরগোল শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত শনিবার। বিজেপি কর্মীদের হুমকি, মিথ্যা মামলায় ফাঁসানোর মতো একাধিক অভিযোগে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে গেরুয়া ব্রিগেড। সেই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা, যার প্রেক্ষিতে রবিবার কাঁথির পোস্ট অফিস মোড়ে একটি প্রতিবাদ সভা করে তৃণমূল। সেখানেই নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে হুমকি দেন প্রদীপ গায়েন। মস্তানদের নিয়ে পার্টি চলছে, ওদের কাছ থেকে নতুন কিছু আশা করা যায় না। এই যে কালচার চলছে, এই কালচারের সঙ্গে যারা লড়ছে তারা বিজেপি, যারা পাচ্ছে না তারা টিএমসি। যখন তৃণমূল কংগ্রেস পরিবারে কেউ আক্রান্ত হন, স্বাভাবিকভাবে আমরা বিদীর্ণ হই, আমাদের মনে আঘাত লাগে। আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে আমাদের প্রদীপ গায়েনের বক্তব্যে। হয়তো প্রকৃতপক্ষে তিনি সেইভাবে কথাটা বলতে চাননি, কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশটা করে ফেলেছে। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীকে এক তৃণমূল নেতার হুমকি বিতর্কে সরগরম কাঁথি। ঋত্বিক প্রধান ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। মূল্যবৃদ্ধির চাপে হাসফাস অবস্থা মানুষের। এই অবস্থায় উজ্জ্বলা প্রকল্পে গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 200 টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছে মোদী সরকার। তবে কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি নন উজ্জ্বলার গ্রাহকরা। তাদের দাবি, যে হারে দাম বেড়েছে তাতে এই ছাড় কিছুই না। আর এ নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। উনুনের রান্নাতেই ফিরে গিয়েছেন কল্পনা। কি চাইছেন আপনারা? গ্যাসের দাম কত কম হোক? 500 হলে আমরা গ্যাস ভরতে পারবো। কাটোয়া শহরেরই আরেক বাসিন্দা সাহিলা বিবি। স্বামী অসুস্থ, কর্মক্ষমতা নেই, ছেলে অপরের মুদিখানায় কাজ করে। তারা এই 4 জনের গ্রাসাচ্ছাদন হয়। এই বাড়িতেও সাজানো রয়েছে ওভেন ও সিলিন্ডার, রান্না হচ্ছে সেই উনুনেই। 200 টাকা ভর্তুকি দেওয়ার পরেও তাদের কিন্তু গ্যাস নেওয়া সম্ভব নয়। আরও যদি দাম কমায় তাহলেই তারা গ্যাস এনে তারা ব্যবহার করতে পারবে। আমাদের 500 টাকা হলে আমাদের সুবিধা হয়। সব সময় যদি গ্যাস না ভরতে পারি তাহলে চুলোতেই রান্না করতে হবে। শিলিগুড়ির হাতিয়ারাঙ্গার বাসিন্দা নিমেশ্বরী রায়ের বাড়িতেও রয়েছে গ্যাস, কিন্তু তা শুধুমাত্র লোককে বলার জন্যই। কারণ দিনমজুর এই পরিবারের নুন আনতে পান্তা ফুরোয়, তাই ভরসা সেই কাঠের উনুন। উজালা প্রকল্পের গ্যাস এবং সেই গ্যাস সিলিন্ডার এবং গ্যাসের ওভেন একেবারে খেলনা হয়ে গেছে। আনার পর থেকেই এই গ্যাস আর জ্বলে না। তার কারণ গ্যাসের যা দাম, সেই গ্যাস কেনা এই পরিবারের পক্ষে সম্ভব না। আমার যে এইবারে গ্যাস আনলে 1200 টাকা লাগে গ্যাস আনতে, আর ওই জন্য আনবা যাই না। কি ওই যে এখানে রান্না করি কষ্ট করে ভিজিয়া ভিজিয়া। সকলেই বুঝতে পারছে যে এটা একটা রাজনৈতিক চাল ছাড়া কিছুই নয়। মানুষকে দেখানো যে মানুষের জন্য কত কিছু করছেন, কিন্তু যেখানে মানুষ দুবেলা খাবার জোগাড় করার জন্য অবিশ্বাস উঠে গেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে জায়গায় গিয়ে পৌঁছেছে রেকর্ড, আজ পর্যন্ত ভারতবর্ষে এই জায়গায় গিয়ে পৌঁছয়নি। সেখানে রান্নার গ্যাস সিলিন্ডার 800 টাকা দিয়ে কিনবে, এটা গরিব মানুষের কাছে চরম বিলাসিতা ছাড়া কিছু না, সম্ভবই না, অকল্পনীয়। এবং এই জুমলাবাদ সরকার একের পর মানুষকে এইভাবে প্রতারিত করছে। যেদিন মোদিজির গভর্নমেন্ট আসে সেদিন রান্নার গ্যাসের দাম ছিল কম বেশি 400 টাকা। তাই 400 থেকে 1000 করে এবার 200 কমিয়ে 800 করা মানেটা কি? তাহলে 400 টাকার গ্যাসের দামটা উজালার জন্য 800 টাকা, ডবল। কখনো সব চলতে পারে না। তারা বলছেন জীবনে তো 5 পয়সা কাউকে দেননি, লোকে ঝেড়ে খেয়েছেন, পকেটের টাকাটাও নিয়ে নিয়েছেন। 500 টাকা দিলে তার থেকে কাটমানি নেন। এদের কোনো কথা বলার অধিকার আছে? কমপক্ষে মোদিজিকে দেখে কিছু তো শিখুন, মনুষ্যত্বটা বাঁচিয়ে রাখুন কমপক্ষে। যারা বলছেন তাদের বলার কিছু নেই, তারা লুটেরাদের সঙ্গে আছেন, তারা দিতে শেখেননি, নিতে শিখেছেন। সব মিলিয়ে সবার একটাই কথা, যেভাবে দাম বেড়েছে তাতে এই ভর্তুকি কিছুই না। সনদ ঝা, রানা দাস ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।